হরিরামপুর বিধানসভা এলাকায় বিএলএ দুইদেরকে নিয়ে এসআইআর সংক্রান্ত ট্রেনিং এর আয়োজন করল তৃণমূল কংগ্রেস। রবিবার বেলা 3টা থেকে বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার থেকে এসআইআর এর কাজ শুরু হচ্ছে। তার আগে রাজনৈতিক দলগুলিও এসআইআর নিয়ে যথেষ্টভাবে সতর্ক। এসআইআর এ বিএলআর 2 দের গুরুত্ব কি, তাদের ভূমিকা কি, সেসব প্রসঙ্গ বোঝাতে হরিরামপুর বিধানসভা নেতাকর্মী ও বিএলএ 2 দের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। রবিবার বেলা 3টে থেকে বুনিয়াদপুর সুকান্ত ভবনে প্রশিক্ষণ শিবির শুরু হয়। হরিরামপুর ব্লক সহ বিধানসভা এলাকার প্রায় 400 জন বিএলএ ট্যুর কর্মীরা অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, বংশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মজুমদার, বুনিয়াদপুর টাউন বিএলএ 2 সুপারভাইজার সুভাষিস সিংহ সহ আরও অনেকে। মূলত কিভাবে 26শে নির্বাচনে এসআইআর সাধারণ মানুষের পাশে থাকবে এবং কিভাবে কাগজপত্র তৈরি করে তার নির্বাচন কমিশনের কাছে জমা দেবে, সেই সমস্ত বিষয় নিয়ে হাতে কলমে শেখানো হয়। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যে এসআইআর নিয়ে তৃণমূল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আজকে 3টে হবে বিধানসভাতে, হরিরামপুর, কুসুমন্ডি এবং গঙ্গারামপুর, এবং আগামীকাল বালুরঘাট, তপন এবং কুমারগঞ্জ হবে। তারই বিএলএ 1 যারা আমাদের দলের তৈরি হয়েছে প্রত্যেকটা বুথে, সেই বিএলএ 1 এবং বিআরএস ব্লক লেভেলে যিনি দায়িত্বে আছেন, টিআরএস টাউন লেভেলে যিনি দায়িত্বে আছেন, এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি ছিল তারা সবাই মিলে একটা ট্রেনিং ক্যাম্প করে বোঝার চেষ্টা করছি কীভাবে মানুষকে সহায়তা দেওয়া যাবে। তো দাদা, আরেকটা বিষয় দাদা, নির্বাচন কমিশন বলছে যে এসআইআর এর কাজ করার সময় বিএলওদের কোনো কাজ করা যাবে না। কি বলবেন দাদা এই বিষয়টা? বুঝতে পারলাম না, বিএলওদের কোনো কাজ করা যাবে না মানে স্কুলের কোনো কাজ করতে পারবে না শিক্ষকরা? সেটা আমাদের নির্দিষ্ট নিয়মে কি বলছে, স্কুলগুলো অচল হবে, স্কুলগুলো অচল হয়ে পড়বে এত কর্মচারী যদি উঠে যায়। আসলে নির্বাচন কমিশন এই এসআইআর নিয়ে আসে এমন একটা ভেবাচাকার মধ্যে পড়ে গেছে যে সঠিক উত্তর, যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া যায় তা সেটা তারা দিতে পারছে না। তো এগুলো নিয়ে একটা বিভ্রান্তি হচ্ছে, আবার এসআইআর করতে হবে এটাও জোর দিচ্ছে। এরকম অস্থিরতা হবে, মানুষ ভুগবে। যেমন ডিমনিটাইজেশনের সময় মানুষ ভুগেছে, এখনও মানুষ ভুগবে, অশান্তিতে পড়বে, অস্বস্তিতে পড়বে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের পাশে থাকার, সে যে রাজনৈতিক দলেরই সমর্থক হোক, কারণ তার ভোটার লিস্টে থেকে নাম যেন বাদ না যায় এবং কোনোভাবেই যেন প্রকৃত ভোটার বাদ না যায়, সেই চেষ্টাটা আমাদের দলের লোকেরা করবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।